কেন ট্রেডিংয়ে 80 থেকে 90% ট্রেডারই লুজার, আর কেনই বা ক্রিপ্টো মার্কেটে টিকে থাকা অনেক বেশি কষ্টকর। হ্যাঁ, আমাদের এই ভিডিওতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করব। কেন বেশিরভাগ ট্রেডার লাভের থেকে বেশি লস করেন, কেনই বা ট্রেডাররা নিঃস্ব হয়ে এই মার্কেট থেকে চলে যান। তো সব মিলিয়ে এই ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে যাচ্ছে, সো অবশ্যই ভিডিওটি না টেনে দেখার ট্রাই করবেন। আর হ্যাঁ, আপনি যদি ক্রিপ্টো নিয়ে ইন্টারেস্টেড হয়ে থাকেন এবং রেগুলার ক্রিপ্টোকারেন্সি রিলেটেড ভিডিও চান, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড আমাদের টেলিগ্রামে জয়েন হতে পারেন, লিঙ্ক ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে। তো মূল আলোচনায় যাওয়ার আগে আমাদেরকে একটা জিনিস দেখতে হবে যে মানুষের ইমোশনটা বা ট্রেডারদের ইমোশনটা কীভাবে কাজ করে। তো এই চারটার মধ্যে ভালোভাবে লক্ষ্য করেন, যখনই মার্কেটটা উপরের দিকে উঠতে থাকে মানুষ পুরো এক্সাইটেড হয়ে যায়। এখানে মানুষ ভাবতে থাকে যে মার্কেট আরও উপরে যাবে, এভাবে মার্কেটে তারা হোল্ড করে থাকে। অ্যান্ড যখনই আরও উপরে ওঠে তখন তারা নিজেকে আরও বেশি আনন্দিত মনে করে, তারা ভাবে যে তারা অনেক ভালো ট্রেডার, তখন নিজেকে মোটামুটি এক্সপার্ট ট্রেডার মনে হয়। বাট আপনার এই সময়টাতে মার্কেট থেকে সেল দেওয়া উচিত যখনই আপনার মার্কেটে ওভার বাইং হয়ে যায়, বা যখন অন্যরা দেখবেন যে মার্কেটে অনেক বেশি বুলিশ থাকে, তখনই আপনার মার্কেটে সেল দিয়ে বের হয়ে যাওয়া উচিত। মানে এই বুলিশ পয়েন্টে মানুষ অনেক বুলিশ যখন হয়ে যায় তখনই আপনাকে সেল দিয়ে বের হয়ে যাওয়াটা যৌক্তিক বা এটাই প্রয়োজন। তারপর যখন দেখেন মানুষ ভাবলো যে এই লোকটা ধরেন ভাবলো আরও উপরে যাবে, কিন্তু না গিয়ে যখন একটু নিচে চলে আসে সে একটু চিন্তিত হয়ে যায় যে কী করবে। দেন আর যখন আরও নিচে যায় তখন তো সে একেবারে দুশ্চিন্তায় চলে যায় কী করবে। তারপরে যখন আরও নিচে যায় তখন তো পুরাই ডিপ্রেশনে চলে যায় যে মার্কেট কি আর উঠবে নাকি স্ক্যাম করবে, এরকম অনেক কিছু ভাবা শুরু করে। এরপর যখন আরও নিচে যায় তখন কি করে, প্যানিকে যে পড়ে যায়, পুরাই প্যানিকে পড়ে মাঝে মাঝে সেল দিয়ে দেয়। আর মাঝে মাঝে অনেক ট্রেডার এখানে হোল্ড করে, অনেক ট্রেডার সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। বাট যখন এই প্যানিক সিচুয়েশন, তখনই আপনার বাই করা উচিত। কারণ যখন অন্যরা প্যানিকে থাকবে, যখন অন্যরা ভাববে যে মার্কেট আরও ডাউন যাবে, যখন অন্যরা মার্কেটে বেয়ারিশ থাকবে, তখনই আপনাকে এখানে বাই করতে হবে। তো যখনই বাই করলো, ধরেন এখানে কেউ বাই করার পর সে একটু উপরে গেলে সে আশা করতে থাকে হ্যাঁ আর একটু উপরে যাবে। অ্যান্ড যখনই আরও উপরে যায় তখন তো সে একটু এক্সাইটেড হয়ে যায় যে না ভালো কিছুই হচ্ছে, ভালো প্রফিট হচ্ছে। অ্যান্ড যখন আরও উপরে যায় তখন সে পুরাই চিলে চলে যায় যে না খুবই ভালো পজিশন। অ্যান্ড রীতিমতো সে নিজেকে এক্সপার্ট ট্রেডার ভাবা শুরু করে। অ্যান্ড আপনার এই পজিশনটাতে সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে যাওয়া উচিত। আর এই ইমোশন অফ ট্রেডিংয়ের চার্টটা মোটামুটি যারা সুইং ট্রেডিং করেন তাদের জন্য খুবই জরুরি, কারণ সুইং ট্রেডাররাই মূলত এমন পরিস্থিতিতে বেশি পড়ে থাকেন। যারা লং টার্ম ট্রেডার তাদের কিন্তু এরকম পরিস্থিতিতে পড়তে হয় না, কারণ তারা লং টার্মের জন্য হোল্ড করে। ইভেন যারা স্ক্যাল্পিং করে বা একদমই ছোটো টাইম ফ্রেমে ট্রেড করে তাদেরও এরকম সমস্যাটা হয়ে থাকে বা এরকম ইমোশনগুলো কাজ করে থাকে। অলরাইট, তো এখন আসি মূল আলোচনায়। মার্কেটে মূলত তিনটা পজিশন বা তিনটা পর্যায় থাকে। প্রথমত আপ ট্রেন্ড বা বুল মার্কেট, মার্কেটের আরেকটা পর্যায় হচ্ছে ডাউন ট্রেন্ড বা বেয়ার মার্কেট, এবং যখন মার্কেট একই জায়গা থেকে বারবার আপস অ্যান্ড ডাউন হয় তখন ওই পজিশনটাকে বলা হয় সাইডওয়েজ মার্কেট বা রেঞ্জিং মার্কেট। তো এখন আমরা এখানে কথা বলতেছি বিটকয়েন নিয়ে। সো আমরা বিটকয়েন যেভাবে চলে আমরা মূলত সেভাবেই কথা বলার চেষ্টা করব। যখনই মার্কেট এরকম যখনই মার্কেট এরকম আপ ট্রেন্ডে থাকে, তখন মার্কেট যেমন বুলিশ থাকে তেমনি বুলিশ থাকে ট্রেডাররা, এবং তেমনি বুলিশ থাকে বিভিন্ন ইনস্টিটিউশন, এভরিথিং। তো তখন কি হয়, যখন মার্কেটটা অনেক ভালো অবস্থা থাকে তখন দেখা যায় অনেক বড় বড় ইনস্টিটিউশন বিটকয়েনকে অ্যাকসেপ্ট করে, বিটকয়েন নিয়ে অনেক ভালো ভালো কথা বলে। অ্যান্ড যারা মার্কেটে বড় বড় ব্যক্তিবর্গ আছেন, ওয়ার্ল্ড ওয়াইড কিছু ফেমাস ব্যক্তিবর্গ, তারা বিটকয়েন নিয়ে অনেক ভালো ভালো কথা বলে, এবং অনেক বড় বড় ইউটিউবার যারা তারাও বিটকয়েন নিয়ে অনেক বলিশ এরকম বলে চিল্লাতে থাকে। হ্যাঁ, তখন সবাই যে মার্কেটকে ভালো বলে এমন না, খুবই কম সংখ্যক মানুষও আছেন যারা মার্কেটে তখন আপনার ব্যাড সাইডগুলো তুলে ধরে। তো মার্কেটের বুলিশ সময়টাতে, মার্কেটের ভালো সময়টাতে কি হয়, যখন বড় বড় ইনস্টিটিউশন অ্যান্ড বড় বড় ব্যক্তিবর্গ মার্কেটকে নিয়ে কথা বলে অ্যান্ড মার্কেটকে ভালো হিসেবে তুলে ধরে, মানে বিটকয়েনকে ভালো হিসেবে তুলে ধরে, বিটকয়েন একটা ভালো ইনভেস্টমেন্ট, বিটকয়েনের ভবিষ্যৎ অনেক ভালো, এরকম জিনিস যখন তুলে ধরে, এবং পাশাপাশি বিভিন্ন নিউজ মিডিয়া পর্যন্ত বিটকয়েন নিয়ে অনেক বড় বড় রিপোর্ট করে, বাদ যায় না বাংলাদেশি নিউজ মিডিয়াগুলো। তো তখন কি হয়, নতুন নতুন অনেক রিটেল ইনভেস্টর বা যারা সাধারণ ইনভেস্টর তারা বিটকয়েন সম্পর্কে জানতে পারে, এবং বিটকয়েন নিয়ে তারা একটু ভাবনা চিন্তা শুরু করে, রিসার্চ করে, দেন তারা কি করে একটা পর্যায়ে গিয়ে বিটকয়েনে ইনভেস্ট করে ফেলে। কিন্তু তারা যখন বিটকয়েনে ইনভেস্ট করছে তখন মার্কেটের অবস্থাটা কী থাকে, একদমই বুলিশ, এবং মার্কেটটা তখন খুবই এক্সাইটেড মুডে থাকে। যখন নতুন ইনভেস্টররা দেখতেছে যে না, পুরাতন ইনভেস্টর এখানে অনেক প্রফিট করতেছে, তারা অনেক গুণগান গাইতেছে মার্কেটে, তখন তারা ভাবে যে না মার্কেট আরও উপরে যাবে, আরও প্রফিট হবে, তখন তারা বাই করে। অ্যান্ড তখনই আসে মার্কেটে একটা ডাম্প, কারণ এইটাই মার্কেটের সিস্টেম। মার্কেট কখনো একবারে উপরে যায় না, মার্কেটে ডাম্প আসা অবশ্য উপরে যাওয়ার জন্য। এখন কেন এই ডাম্প আসে? আপস অ্যান্ড ডাউন হচ্ছে মার্কেটের একটা প্রধান বৈশিষ্ট্য। এখন আপনার কি মনে হয় এত বড় বড় ক্যান্ডেলগুলা
জাস্ট একদিনের ভিতরে তো বড় বড় ক্যান্ডেলগুলো কি সাধারণ রিটেল ইনভেস্টরের বাই সেলের কারণে হয়? অবশ্যই উত্তরটা হচ্ছে না, কারণ এই মার্কেটটা সম্পূর্ণটাই পরিকল্পিত এবং পরিচালিত। হ্যাঁ, যদিও বিটকয়েন কোনো লোক দ্বারা, কোনো ব্যক্তি দ্বারা, কোনো সরকার দ্বারা পরিচালিত না, এটা ডিসেন্ট্রালাইজড, সরাসরি এখানে কারো হস্তক্ষেপ নাই। এটার মোট সাপ্লাই 21 লক্ষ বিটকয়েন, যেটা কোনোদিন বাড়ানো সম্ভব না, কমানো সম্ভব না, এটা ফিক্সড। এখন কথা হচ্ছে এই মার্কেটটা তাহলে ম্যানিপুলেশন করে কারা? তো মার্কেটের এত বড় বড় মুভমেন্টের পেছনে যাদের হাত, তারা হচ্ছে ক্রিপ্টো হুইলস। হুইলস শব্দের অর্থ তিমি, আর এখানে তিমি বলতে বোঝানো হয়েছে যাদের কাছে অনেক পরিমাণ বিটকয়েন আছে, তারাই মার্কেটের রাজা। এখানে দেখেন একটা চার্ট, এই চার্টে দেখতে পাচ্ছেন যে এই চার্টে কিছু ডাটা দেওয়া আছে। এখানে উল্লেখ আছে যে বিটকয়েনের মোট সাপ্লাইয়ের প্রায় 45%ই হুইলসদের কাছে। সাপ্লাই বলতে 21 লক্ষ বিটকয়েনের 45% বিটকয়েনই হুইলসদের দখলে বর্তমানে। আর বাকি বিটকয়েনের মধ্যে কিছু এখনো মার্কেটে আসে নাই, আর কিছু বিটকয়েন এখানে মাইনারদের কাছে আছে, আর কিছু বিটকয়েন রিটেল ইনভেস্টর। তো যেহেতু আপনার বিটকয়েনের টোটাল সাপ্লাইয়ের বেশিরভাগই হুইলসদের দখলে, সেহেতু মার্কেট পরিচালনার মূল আপনার যে কারিগর সেটা কিন্তু হুইলসরাই। যেহেতু এখানে তাদের কাছে অনেক পরিমাণ বিটকয়েন আছে, সেহেতু তারা এখানে যে কোনো সময় বাইং প্রেশার দিয়ে মার্কেটকে উপরে নিয়ে যেতে পারে। আবার অনেক সময় দেখা যায় তারা অনেক বেশি সেলিং করে মার্কেটকে নিচে নিয়ে আসে। এখন দেখা যাচ্ছে যারা ফিউচার ট্রেডিং করেন তাদের ক্ষেত্রে বিষয়টা অন্যরকম হয়, কারণ তারা এখানে বেশিরভাগই খুবই কম সময়ের জন্য ট্রেড ওপেন করে থাকেন। তো মাঝে মধ্যে দেখা যায় এরকম উইকসগুলো আসে, হুট করে অনেকটুকু ডাম্প চলে আসে, আবার অনেকটুকু পাম্প চলে আসে। তো এগুলো মূলত যারা ফিউচার করেন তাদেরকে লিকুইড করার জন্য, তাদেরকে আপনার মার্কেট থেকে আউট করার জন্য এক্সচেঞ্জগুলা, যেগুলো বড় বড় এক্সচেঞ্জ, বাইন্যান্স, FTX, তারপরে বাইবিট, কুকয়েন, এই টাইপের বড় বড় এক্সচেঞ্জগুলা আপনার ইচ্ছাকৃতভাবে তাদের যে ফান্ড আছে ওই ফান্ড দিয়ে ম্যানিপুলেশন করা ট্রাই করে। এই ম্যানিপুলেশনের কারণে মূলত যারা ফিউচার ট্রেডিং করেন তারা মার্কেটের সাথে আপনার কুলি উঠতে পারে না, তারা মোস্ট অফ দ্য টাইম লস করে বসেন। তো এখন যেহেতু বেয়ার মার্কেট চলতেছে, এখন বেয়ার মার্কেট নিয়ে একটু কথা বলি। বেয়ার মার্কেটে পুরো মার্কেটটাই একটা প্যানিক সিচুয়েশনে থাকে। এই সময়টাতে যারা বিটকয়েনকে বুল মার্কেট থাকা অবস্থা অনেক ভালো বলছিল, বিটকয়েন নিয়ে অনেক আপনার করছিল, ফোমো তৈরি করছিল, তারাই কিন্তু পরে বেয়ার মার্কেটে এসে প্যানিক তৈরি করে মানুষের মাঝে। তারপর এখানে বেয়ার মার্কেটে এই যে আপনার এরকম খারাপ নিউজ আসে, যেমন ব্যাংক অফ ইংল্যান্ড বলতেছে যে যদি তুমি বিটকয়েনে ইনভেস্ট করো তাহলে তুমি তোমার সব সম্পদ বা সব টাকাই হারাবে বা লস করবে। তো এটা জাস্ট একটা এক্সাম্পল, এরকম অনেক নিউজ আছে মার্কেটে যেগুলো এরকম বর্তমান সময়ে বিটকয়েন নিয়ে অনেক খারাপ খারাপ আপনার নিউজ শেয়ার করতেছে। তারপরে এখানে আরও একটা এক্সাম্পল দেখেন, এই ব্যক্তিটা রিসেন্টলি বিটকয়েন নিয়ে অনেক প্যানিক করার মতো কিছু তথ্য শেয়ার করতেছে, যে তথ্যের কারণে ট্রেডারদের মধ্যে প্যানিক সেলের পরিমাণটা বাড়তেছে। মূলত বেয়ার মার্কেটে এনার মতো আরও অনেকেই এরকম মার্কেটে এসে অনেক প্যানিক করার মতো কিছু তথ্য শেয়ার করে, অ্যান্ড যার কারণে ট্রেডাররা অনেকেই অনেক অনেক লসে সেল দিয়ে তারপরে মার্কেট থেকে বের হয়ে যায়, আরও ডাউন হবে এরকম আশায়। দেখেন ওনার 775K ফলোয়ার্স। তো এখানে আপনার অনেক অনেক লাভ রিয়েক্ট, অনেক রিটুইট, অনেক রিচ। তো এই ব্যক্তি রিসেন্টলি যেগুলো পোস্ট করছে তার মধ্যে আমি সবগুলো না পড়লেও মাঝে মধ্যে আপনার অনেকগুলা পড়া হয়েছে, যেগুলোর মধ্যে কিছুটা বলা হয়েছিল যে বিটকয়েন হয়তো 6000-এ যাবে, বিটকয়েন 3000-এ যাবে, এরকম অনেক কিছু বলছে উনি। তারপর উনি এটাও বলছে যে বিটকয়েন যদি বিটকয়েন মার্কেট ক্যাপ না সরি ক্রিপ্টো মার্কেট ক্যাপ যদি $1 ট্রিলিয়ন নিচে নেমে যায় তাহলে ক্রিপ্টো মার্কেটে আরও অনেক বড় দশ নামবে। কিন্তু এখানে মূল বাস্তবটা হচ্ছে যখনই আপনার বেয়ার মার্কেট থাকে তখনই মার্কেটে বাইংয়ের সময়, বাট এই সময়টাতে যখনই তাদের মতো আর অনেকে এরকম সাধারণ রিটেল ইনভেস্টরের মধ্যে প্যানিক সৃষ্টি করে, তখনই দেখা যায় যে মানুষ প্যানিক সেল দিয়ে মার্কেট থেকে বের হয়ে যায়। অন্যদিকে তারা এই সময়টাতে বড় বড় যারা প্লেয়ার আছে মার্কেটে, বড় বড় যারা হুইলস আছে, বড় বড় যারা ইনভেস্টর আছে, তারা তখন বাই করে দেন, মার্কেটে এগেইন ভুল রান চলে আসে। তো রিটেল ইনভেস্টররা কী করে, ওই ভুল রানে গিয়ে আবার চাপ দেয়, কারণ ওই ভুল রানে তারা আবার বিটকয়েনকে আরও বেশি বিটকয়েন নিয়ে সাফাই হয়, বিটকয়েন আরও উপরে যাবে, বিটকয়েন আরও বেশি প্রফিট দিবে, বিটকয়েন $1 লাখ $3 লাখ এরকম অনেক অনেক অ্যানালাইসিস, অনেক অনেক নিউজ আসে। তো এখানে মূল কথাটা হচ্ছে বেশিরভাগ ইনভেস্টর 70 থেকে 80% বা 90% ইনভেস্টর মার্কেটে ইনভেস্ট করে যখন মার্কেটটা ফোমোতে থাকে বা বুল মার্কেটের দিকে থাকে, কারণ তখন মনে হয় মার্কেটটা আরও উপরে যাবে, আর যারা মার্কেটের বড় বড় প্লেয়ার আছে তারা বাই করার জন্য আরও বেশি উদ্বুদ্ধ করে। কিন্তু তখন অ্যাকচুয়ালি মার্কেটে সেল করার সময় আর বাই করে কখন রিটেল ইনভেস্টর যারা তারা বাই করে যখন হুইলসদের সেল করে মার্কেট থেকে প্রফিট নেওয়ার সময়। আর যখন মার্কেটটা ফেয়ার অবস্থায় থাকে বা মার্কেটটা বেয়ার অবস্থায় থাকে, বেয়ার মার্কেট থাকে, তখন মানুষের মাঝে মানে একটা ভয় ভীতি কাজ করে যে মার্কেটটা আরও নিচে যাবে, বিটকয়েন কি স্ক্যাম করবে। যেমন অনেকের এখন মনে হইতেছে বিটকয়েন কি স্ক্যাম করবে, ক্রিপ্টো মার্কেট কি স্ক্যাম করবে, পাশাপাশি অনেক ব্যাড নিউজ। তো অনেকে এখানে সেল দিয়ে বের হয়ে যায় অ্যান্ড এখানে কিছুই করতে পারে না। তো এখানে লং ট্রেডের ক্ষেত্রে মার্কেটে লস করার মূল কারণ যেটা আপনার কিছু ভুল ডিসিশন অ্যান্ড মার্কেট মেকারদের ম্যানিপুলেশন। মার্কেট মেকার বলতে হুইলস, তারপরে
পাশাপাশি বড় বড় যারা বিগ প্লেয়ার, বিগ ইনভেস্টর মার্কেটের, বিগ ইনফ্লুয়েন্সার। আর শর্ট টার্মের ক্ষেত্রে আপনার যারা স্ক্যাল্পিং করেন এবং যারা ফিউচার ট্রেডিং করেন তাদের লস করার মূল কারণটা থেকে যায় ওই আপনার কিছু ভুল ট্রেডিং সাইকোলজিক্যাল ব্যাপার স্যাপার আছে এখানে। আর এখানে আছে আপনার এক্সচেঞ্জও মাঝে মধ্যে অনেক ম্যানিপুলেশন করে থাকে ইচ্ছাকৃতভাবে ট্রেডারদেরকে আপনার লস করায়। মানে এখানে বিষয়টা এমন, ধরেন একটা ট্রেডার এখানে অ্যানালাইসিস জানে, তারা সে অ্যানালাইসিস করে দেখতেছে যে মার্কেট এখান থেকে উপরে যাবে, তো উপরে যাবে ভেবে সে বাই করলো, বাট এখানে উপরে গেল না। এখানে হলো উল্টোটা, মার্কেট উপরে না গিয়ে নিচে চলে আসলো। তো এইটাই হচ্ছে মূলত এক প্রকার আপনার ম্যানুপুলেশন। বাট ম্যানুপুলেশন না হলে কিন্তু মার্কেট চলে না। মার্কেটে ম্যানুপুলেশন যদি নাই হয় তাহলে লস প্রফিট কখনোই হবে না। সো মার্কেটে সবই হবে, বাট আপনাকে যেটা করতে হবে আপনার মানি ম্যানেজমেন্ট, আপনার রিস্ক ম্যানেজমেন্ট, আপনার ফান্ড ম্যানেজমেন্ট যাই বলেন, পাশাপাশি আপনার পর্যাপ্ত ট্রেডিং নলেজ গেদার করতে হবে অ্যান্ড আপনার টেকনিক্যালি অনেক কিছু শিখতে হবে। সো ভিডিওটি কেমন লাগছে কমেন্টে জানিয়ে দিন। আজকের ভিডিওটি যদি আপনার একটু হলেও উপকৃত হয় তাহলে ভিডিওতে একটা লাইক দিয়ে আমাদের মোটিভেট করুন। দেখা হচ্ছে পরে কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, বাই বাই।